কিন্তু একদম ওয়াটারপ্রুফ, সামার প্রুফ, সোয়েট প্রুফ। দেখতে পাচ্ছ কতটা গ্লোই ডিউই একটা মেকআপ লুক। আমি একদম গরমের মধ্যে বসে আছি। এই এরিয়াতে কিন্তু আমার প্রচন্ড সোয়েটিং হচ্ছে, তাও কিন্তু মেকআপ আমার উঠে যায়নি। আর আমার হাইলাইটারের গ্লো দেখো কি। তো মেকআপটা কতটা ওয়াটারপ্রুফ আর সোয়েট প্রুফ তার লাইভ ডেমো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তার জন্য গাইস ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ ফর লাভ অ্যান্ড ডিজায়ার। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে কোন মেকআপ ব্রাশ কোন সময় ইউজ করবে, আর কোন কোন মেকআপ ব্রাশ ইউজ করে এই ধরনের একদম প্রফেশনাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। কোন কোন মেকআপ ব্রাশ কেনা ভীষণ প্রয়োজন যদি তুমি মেকআপ লাইনে থাকতে চাও বা নর্মাল হালকা ফুলকা নিজের মেকআপ করতে চাও, আর কোন কোন মেকআপ ব্রাশ না কিনলেও চলবে। আর যদি আমি বলেছিলাম কারো রিকোয়েস্ট রাখবো না, তাও তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, তো তোমাদের রিকোয়েস্ট আমি ফেলতে পারবো না। তো একজন আমাকে রিকোয়েস্ট করেছিল একটা বেনারসি রেড অ্যান্ড গ্রিন বেনারসি শাড়ি কম্বিনেশন একটা বিয়ে বাড়ির মেকআপ লুক শেয়ার করার জন্য। একদম গ্রিন কালারের ব্লাউজ নেই যেগুলো আমার মানে এই ধরনের লুকের সঙ্গে যাবে। আমি ব্লু কালারের ব্লাউজের সঙ্গে কম্বিনেশন করে রেড শাড়ি একটা লুক শেয়ার করলাম বিয়ে বাড়ির জন্য। আর এই লুকটা তোমরা গ্রিন কালারের কম্বিনেশনে মানে গ্রিন কালার ব্লাউজের কম্বিনেশনও ক্রিয়েট করতে পারবে। গ্রিন কালারের ব্লাউজ যদি পরো না, এই লুকটা আরো বেশি ফুটে উঠবে। ডিটেলসে জানার জন্য অবশ্যই ভিডিওটাকে একদম স্কিপ না করে দেখবে। আর তোমরা অবশ্যই আমাকে জানাবে যে ভিডিওর কোন পার্টটা তোমাদের একদম ভালো লাগেনি, মানে কোন পার্টটা তোমরা দেখতে চাও না, তাহলে আমি সেই পার্টটা স্কিপ করে করে নেক্সট ভিডিওগুলো শেয়ার করবো। কারণ ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যায় আর তোমরা অনেক স্কিপ করে করে দেখো। তো যাতে স্কিপ না করলে চলে সেরকমই ভিডিও বানানোর চেষ্টা করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই। তো সবচেয়ে প্রথমে আমি স্কিন কেয়ার স্টেপসগুলো ফলো করব আজকে, যেহেতু গরমকালে মেকআপ লুক। আর মেকআপ ব্রাশের সঙ্গে সঙ্গে হালকা ফুলকা টিপসও শেয়ার করব, যাতে তোমাদের জন্য লুকগুলো ক্রিয়েট করা অনেক সহজ হয়ে যায়। আর গরমকালে কিন্তু এভাবে মেকআপ লুক ক্রিয়েট করলে অনেক বেশি লং লাস্টিং হয়, ওয়াটারপ্রুফ আর সোয়েটপ্রুফ হয়। তো সবচেয়ে প্রথমে আমি একটা আইস কিউব নিয়ে এভাবে কাপড়ের মধ্যে পেঁচিয়ে হালকা হালকা করে পুরো ফেসে রাব করে নিচ্ছি। অবশ্যই কটন কাপড় ইউজ করবে, নাহলে কোনো ওয়েট ওয়াইপ বা ড্রাই ওয়াইপসও ট্রাই করতে পারো এইভাবে করার জন্য। আর যাদের কাছে আইস রোলার আছে ডেফিনেটলি আইস রোলার ট্রাই করতে পারো, বাট আইস রোলারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ হওয়ায় সবার কাছে থাকে না। তো এইভাবে কাপড়ের মধ্যে আইস কিউব নিয়ে করে দেখবে অনেক বেশি মেকআপ লং লাস্টিং হবে। স্পেশালি যেসব জায়গায় আমার সোয়েটিং হয় সেসব জায়গায় আমি বেশি করে রাব করছি। আর অবশ্যই খুব হালকা হাতে আস্তে আস্তে রাব করতে হবে। আর এরপর আমি আমার সবচেয়ে পছন্দের টোনারটাকে আমার পুরো ফেসে স্প্রে করে নিচ্ছি। আর এটা হলো গুড ভাইবসের রাইস ব্রাইটেনিং টোনার, যেটা অবশ্যই স্কিনকে ব্রাইট তো করেই, বাট তার সঙ্গে সঙ্গে স্কিনটাকে খুব বেশি হেলদিও রাখে। নেক্সট ময়শ্চারাইজারের জন্য আমি এখানে পন্ডসের সুপার লাইট জেলটা অ্যাপ্লাই করে নেব। গরমকালের জন্য এই সুপার লাইট জেলটা খুব ভালো, তবে যাদের এই পন্ডসের সুপার লাইট জেলটা স্যুট করে না তারা নিভিয়ার যে হোয়াইট কালারের একদম লাইট ময়শ্চারাইজারটা আছে সেটা ট্রাই করতে পারো, সেটাও ভীষণ ভালো। আর আশা করছি সেটা সব স্কিনেই খুব ভালোভাবে স্যুট হয়ে যায়। তো সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো, সেটাও মোটামুটি এর মতনই 50 to 70 রুপিসে পেয়ে যাবে। তো আমি এটাকে খুব ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর এই ময়শ্চারাইজারটা খুবই ভালো, আমার ভীষণ ভালো লাগে। এর পারফিউমটা মানে এর যে স্মেলটা আসে ভীষণ সুন্দর। তো এরপর আমি এখানে এই ধরনের একটা অ্যাঙ্গেল ব্রাউ ব্রাশ নিয়েছি, যেটা তোমরা আইব্রো ফিল করার জন্য ইউজ করতে পারো। তো আই মেকআপের জন্য এই ধরনের 3টে ব্রাশ কিন্তু কম্পালসারি। একটা হলো একটুখানি বেশি ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, তার থেকে একটু ছোটো আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ, আর তারপরে এই ধরনের একটা অ্যাঙ্গেল ব্রাশ। এই 3টে ব্রাশ মাস্ট, এই 3টে ব্রাশ লাগবেই। তবে তার সঙ্গে যদি তোমরা অ্যাড করতে চাও এই ধরনের একটা ছোট্ট স্মল ফ্ল্যাট শাটার ব্রাশও অ্যাড করতে পারো। তো এগুলোর মধ্যে থেকে কোনটা দিয়ে কী করবে এখন আমি তোমাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করব। সবচেয়ে প্রথমে অ্যাঙ্গেল ব্রাশটা দিয়ে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর আইব্রোটাকে ড্র করার পদ্ধতি তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে একদম ফ্রন্ট থেকে শুরু না করে একটুখানি জায়গা ছেড়ে পেছনের দিক থেকে শুরু করতে হবে। আর একদম হালকা হাতে একদম ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে ক্রিয়েট করতে হবে। তোমরা এই ধরনের অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে পাউডার প্রোডাক্ট ইউজ করতে পারো, আর এই ধরনের পোমেটো ইউজ করতে পারো। তো আজকে আমি যেসব ব্রাশ ইউজ করেছি প্রত্যেকটাই প্রায় সুইস বিউটি ব্র্যান্ড থেকে। সুইস বিউটির ব্রাশগুলো ভীষণ ভালো, মোটামুটি অ্যাফোর্ডেবলের মধ্যেই পড়ে, তবে কোয়ালিটি ভীষণ ভালো। এরপর যে ফ্ল্যাশের স্মল ব্রাশটা আছে সেটা দিয়ে আমি কনসিলার নিয়ে আইব্রোটাকে খুব ভালো করে ডিফাইন করে নিচ্ছি। তো এবার চলো ফেস ব্রাশগুলো দেখে নেওয়া যাক। তো সবচেয়ে ইম্পর্টেন্ট ফেস ব্রাশ আমার যেটা মনে হয়েছে এই ধরনের একটা ফ্ল্যাশের অ্যাঙ্গেল ব্রাশ। তার সঙ্গে মাস্ট হ্যাভ হলো এই ধরনের বাফিং ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ, এই ধরনের ডোম টাইপের একটা পাউডার ব্রাশ, একটা ছোট্ট ফ্ল্যাট শেডার কনসিলার ব্লেন্ডিং ব্রাশ, আর এই ধরনের একটা ছোট্ট ব্লাশার ব্রাশ। তো এই সবগুলোর কাজই তোমাদের আমি ধীরে ধীরে আস্তে আস্তে একদম স্টেপ বাই স্টেপ বলবো, যাতে কারো কোনো অসুবিধা না হয় যে কোন ব্রাশটা কখন ইউজ করবে। তবে ব্রাশ কিন্তু তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো কাজে যে কোনোভাবে ইউজ করতে পারো, সেটা তোমার কমফোর্ট জোনের উপর ডিপেন্ড করে। তো দেখো এরপর আমি এখানে ডার্মাকোর প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এটা একটা সিলিকন বেস প্রাইমার। তারপর ফাউন্ডেশনটাকে এই ধরনের যে ফ্ল্যাশের ব্লেন্ডিং ব্রাশটা আছে, মানে ফ্ল্যাশের ফাউন্ডেশন ব্রাশ আছে, সেটার সাহায্যে পুরো ফেসে এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি বা স্প্রেড করে নিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে খুবই সহজে ফাউন্ডেশন বা যে কোনো কনসিলার বা প্রোডাক্ট খুব ভালোভাবে মানে স্প্রেড হয়ে যায়। তো
এই ব্রাশটা আমার ভীষণ ভালো লেগেছে। আর এই ব্রাশটা কিন্তু সুইস বিউটির। তো এই ব্রাশগুলোর আমি একটা পুরো প্যাকেজে কিনেছিলাম অ্যারাউন্ড 1500। প্রত্যেকটা ব্রাশই ভীষণ ভালো, ভীষণ কাজের। তো কথা বলতে বলতে ফ্ল্যাশের ব্রাশ দিয়ে আমি ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি পুরো ফেসে, তার মানে স্প্রেড করে নিয়েছি পুরো ফেসে। তারপর বাফিং যে ফাউন্ডেশন ব্রাশটা আছে সেটার সাহায্যে একদম এভাবে ড্যাপ করে করে ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। তো এই ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে কিন্তু খুব ভালো করে খুব সহজে ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে যায়, সেটা যেই ফাউন্ডেশন হোক না কেন। তো স্ক্রিনে যে সুইস বিউটির ব্রাশ সেটা দেখছো, এই সেটটা মোটামুটি একটা সেট কিনে নিলে তোমাদের আর অন্য কোনো ব্রাশ দরকার পড়বে না, কারণ এই প্রত্যেকটা ব্রাশই ভীষণ ভালো। আর পুরো সেটটা আমি একটা সুইস বিউটির হোলসেল দোকান থেকে কিনেছিলাম অ্যারাউন্ড 1500, কারণ আমি বেশিরভাগ কেনাকাটা আমার হোলসেল দোকানগুলো থেকে করতে পছন্দ করি, কারণ একটুখানি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। আর যদি কারো এই প্রাইসটা বেশি মনে হচ্ছে তো তোমরা কিন্তু একটা করে সিঙ্গেল ব্রাশও কিনতে পারো, যেই ব্রাশগুলো আমি কম্পালসারি দেখাচ্ছি শুধুমাত্র সেই ব্রাশগুলো। তো এরপরে দেখো আমি খুব ভালো করে ফাউন্ডেশন ব্লেন্ড করে নিয়েছি, তারপর আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিলাম। কনসিলারকে তোমরা এই ধরনের যে বড় ফ্ল্যাট ব্রাশটা আছে সেটা দিয়েও করতে পারো ব্লেন্ড, আর ছোট ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়েও কনসিলার ব্লেন্ড করতে পারো। বা যদি তোমরা ফ্ল্যাট শেডার ব্রাশ ইউজ করতে না চাও কনসিলার স্প্রেড করার জন্য বা ব্লেন্ড করার জন্য, ডেফিনেটলি শুধুমাত্র বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারো। তো আমি এখানে একটুখানি ডিফারেন্স দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমি এক সাইডে বড় যে ফ্ল্যাট শেডার ব্রাশটা দিয়ে আমি ফাউন্ডেশন স্প্রেড করলাম সেটা দিয়ে কনসিলারটাকে স্প্রেড করে দিচ্ছি, আর অন্য সাইডে ছোট ফ্ল্যাশ শেডার ব্রাশটা দিয়ে কনসিলার স্প্রেড করছি। তো ডিফারেন্স তোমরাই বুঝতে পারছো এখানে নিশ্চয়ই, যে বড় ফ্ল্যাশ শেডার ব্রাশটা দিয়ে কিন্তু যে কোনো প্রোডাক্ট খুব ইজিলি স্প্রেড হয়ে যায় আর খুব ভালোভাবে ব্লেন্ডও হয়। তবে এই ধরনের একটা স্মল ফ্ল্যাশ শেডার ব্রাশ যারা কাট ক্রিজ করতে চাও তাদের জন্য কিন্তু খুবই কম্পালসারি, কাট ক্রিজ করার জন্য ফ্ল্যাশ শেডার ব্রাশ লাগবেই। আর একদম ছোট ফ্ল্যাশ শেডার ব্রাশও তোমরা কাট ক্রিজের জন্য ইউজ করতে পারো, বা এই ধরনের মিডিয়াম সাইজের কনসিলার ব্রাশ ইউজ করতে পারো। তো আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর আমার চোখের উপরও কনসিলারটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি অ্যাজ আইশ্যাডো বেস। তো দেখো সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার চলো মেকআপটাকে সেট করে নিই, আর সেই জন্য আমি এখানে এনওয়েবের লুজ পাউডারটা ইউজ করব। আর এই ধরনের একদম ডোম শেপের পাউডার ব্রাশটাকে ইউজ করছি। আমি এভাবে হালকা হালকা করে পাউডার নিয়ে আগে প্রথমে আমার আইশ্যাডো বেসটাকে সেট করে নিচ্ছি, তারপর পুরো ফেসে পাউডারটাকে স্প্রে করে নিচ্ছি। আর এই ব্রাশটা কিন্তু খুব ভালোভাবে পাউডার বা যে কোনো প্রোডাক্ট পিক করে আর খুব ইজিলি ব্লেন্ড করে দেয়, খুব ভালোভাবে মেকআপটাকে সেট করতে হেল্প করে। আর এই ব্রাশটার সাহায্যে তোমরা এইভাবে পাউডারটাকে পিক করে বেকও করতে পারবে ফেস, কারণ যতটা তুমি প্রোডাক্ট পিক করতে চাইবে ঠিক ততটাই প্রোডাক্ট এই পাউডার মানে ব্রাশটা দিয়ে পিক করতে পারবে। তো এক্সট্রা যদি ব্লাশার ব্রাশ কিনতে না চাও এই ধরনের পাউডার ব্রাশ দিয়ে তোমরা ব্লাশার অ্যাপ্লাই করতে পারো, অথবা এই ধরনের ছোট্ট একটা ডোম শেপের ব্রাশ কিনে নিতে পারো ব্লাশার অ্যাপ্লাই করার জন্য। তো আমি এখানে ইনসাইটের যে ক্রিম ব্রাশারটা আছে সেটাকে নিয়েছি, আর এইভাবে একটা ছোট্ট ডোম শেপের পাউডার মানে ব্রাশ টাইপের একটা ব্রাশ দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি। যে ব্রাশটা আমি ইউজ করলাম সেটা কিন্তু সুইস বিউটি নয়, সেটা অন্য কোনো ব্র্যান্ডের ছিল। তো এরপর আমি পুরো যেই এক্সট্রা পাউডারটা ছিল সেটা পুরো ফেসে ব্লেন্ড করে নিলাম আবার সেই পাউডার ব্রাশ দিয়ে, আর খুব ভালো করে সব কিছু সেট করে নিলাম। আর যখন ব্রাশ কিনবে অবশ্যই ব্রাশটা দেখে নেবে যে ব্রাশটা সফট কিনা। অবশ্যই ব্রাশটা সফট হতে হবে, স্কিনে যেন হার্ম না মানে একদম যেন হার্ট না করে স্কিনকে। তো এরপর দেখো আমি সেম আগে সেই ফ্ল্যাশ শেডার অ্যাঙ্গেল ব্রাশটা নিয়ে নিয়েছি, আর এর সাহায্যে হালকা করে পাউডার কন্ট্রোলিং করছি। তো এই ব্রাশটা এই জন্যই বলেছিলাম অনেক কাজের, এটা দিয়ে তোমরা ক্রিম প্রোডাক্টও অ্যাপ্লাই করতে পারবে আর পাউডার প্রোডাক্টও খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়, খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো আমি এখানে একটা সুগারের কন্ট্রোল পাউডার নিয়েছি, আর সেটাকে এইভাবে হালকা হালকা করে হলো সব চিক্স জ লাইন আর আমার ফোরহেডটাকে কন্ট্রোল করে নিয়েছি। আর এই সেম ব্রাশটা দিয়েই আমি আমার নাকটাকেও কিন্তু কন্ট্রোল করে নিয়েছি, খুবই সহজে খুব ভালোভাবে হয়ে যায় এটা। যদি এই ব্রাশটা সিঙ্গেল পাওয়া যায় কেউ হাতছাড়া করো না, সিঙ্গেলই কিনে নিও, কারণ এটা ভীষণ কাজে। নেক্সট আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো, আর আজকের জন্য আমি এখানে লিকুইড হাইলাইটার অ্যাপ্লাই করবো। আমি এখানে রনজাইলের এই লিকুইড ইলুমিনেটার বা হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি হালকা হালকা ডট ডট করে। আর এটা কিন্তু একদম গোল্ডেন শেডের, আর আই থিঙ্ক এটা ব্রঞ্জ এবং সিলভার শেডেও অ্যাভেলেবেল আছে, পার্পল থেকে আমি কিনেছিলাম। তো এটাকে আমি এভাবে ডট ডট করে অ্যাপ্লাই করে যেটা ব্লাশার ব্রাশ ইউজ করেছিলাম সেটা দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিয়েছি, আর গ্লোটা দেখতেই পাচ্ছ। আই থিঙ্ক এই গোল্ডেন শেডটা ফেয়ার মিডিয়াম ডাস্কি যে কোনো স্কিন টোনে যাবে, তো তোমরা ডেফিনেটলি এই শেডটা ট্রাই করতে পারো। বেস মেকআপ কিন্তু একদম কমপ্লিট। এবার চলো মেকআপটাকে সেট করে নিই, আই মেকআপটা কমপ্লিট করে নেবো। আমি এখানে ফরএভার 52 এর মানে ডেইলি লাইফ ফরএভার 52 এর সেটিং স্প্রেটাকে পুরো ফেসে স্প্রে করে নিলাম। আই মেকআপের জন্য যে 3টে ব্রাশ লাগবে সেটা আমি তোমাদের আগে দেখিয়েছি। তো সবচেয়ে ছোট যে ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা আছে সেটা দিয়ে একটা ট্রানজিশন শেড নিয়ে এভাবে ক্রিজ লাইনটাকে
প্রথমে ডিফাইন করে নিতে হবে, হালকা হালকা করে অ্যাপ্লাই করে হালকা হালকা করে ব্লেন্ড করতে হবে। তারপর ফ্লাফি যেই একটুখানি বড় আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা আছে সেটা দিয়ে সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো হার্শ লাইন না থাকে, সব কিছু একদম স্মুথলি ব্লেন্ডেবল দেখায়। তো যেটা আমি এখানে করলাম। তারপর আবার আমি এখানে যেই ছোটো ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা আছে সেটার সাহায্যে একটা ডার্ক রেডিশ টাইপের ব্রাউন শেড নিয়ে একদম মিডিল আইলিডে অ্যাপ্লাই করে দিয়েছি, যেখানে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করিনি। আর সেম ব্রাশ দিয়ে সেম শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনও হালকা করে স্মাচ করে নিচ্ছি, যাতে লোয়ার ল্যাশ লাইনটা হালকা হালকা করে ডিফাইন হয়ে যায়। এরপর সেম প্যালেট থেকে আবার সেম ব্রাশ দিয়েই এই দুটো শেড মানে একটুখানি রেড শেড আর একটুখানি মেরুন শেডকে মিক্স করে যে ব্রাউন শেডটা অ্যাপ্লাই করলাম এখনই তার উপরে অ্যাপ্লাই করে হালকা হালকা করে ক্রিজ লাইনে সার্কুলার মোশনে ব্লেন্ড করে দিয়েছি। তারপর আবারও সেই বড় ফ্লাফি আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে সব কিছু ব্লেন্ড করে দিয়েছি। তো দেখো কত সুন্দর একটা আই লুক ক্রিয়েট হয়ে গেছে। এইভাবেই এই তিনটে ব্রাশ কম্পালসারি, যেই তিনটে ব্রাশ আমি দেখিয়েছিলাম, তো তিনটে ব্রাশ নিয়ে নিলে আর কোনো এক্সট্রা ব্রাশ তোমাদের দরকার পড়বে না। এরপর আমি কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। কাজল অ্যাপ্লাই করার পর লোয়ার ল্যাশ লাইনটাকে প্রথমে যেই ব্রাশটা দিয়ে আমি রেড শেডটা অ্যাপ্লাই করলাম সেটার সাহায্যে ব্রাউন শেড নিয়ে হালকা করে কাজলটাকে স্মাচ করে নিলাম। তো যদি কেউ এক্সট্রা স্মল ব্রাশ কিনতে চাও তোমরা কিন্তু এক্ষেত্রে স্মল ব্রাশ দিয়ে লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করতে পারো। আমার দরকার পড়ে না, কারণ আমি এটা দিয়ে এরকমভাবেই করি। আর যদি কারো মনে হয় ব্রাশটার মধ্যে অন্য প্রোডাক্ট লেগে থাকে তো সেটার জন্য তোমরা ব্রাশটাকে হালকা করে একটা টিস্যু পেপার দিয়ে ক্লিন করে ব্লেন্ড করতে পারো। এরপর ছোটো ফ্ল্যাশ শেডার ব্রাশটা দিয়ে ব্ল্যাক শেড পিক করে লোয়ার ল্যাশ লাইনটাকে আরেকটুখানি স্মাচ করে দিচ্ছি। আর কাজলটাকে একদম লং লাস্টিং করার জন্য তোমরা এইভাবে ট্রাই করতে পারো। এইভাবে করলে একটা স্মোকি লুকও ক্রিয়েট হয়, কাজলটা অনেক বেশি লং লাস্টিং হয়। আর লাইনারের জন্য আমি সবসময় লিকুইড লাইনার পরতেই বেশি পছন্দ করি। তো যারা জেল লাইনার পরতে যাচ্ছ তারা কিন্তু জেল লাইনারের জন্য তাদের এক্সট্রা কোনো ব্রাশের আমার মনে হয় না দরকার আছে, কারণ অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে বা ছোটো সাইজে যে ফ্ল্যাশের ব্রাশ দিয়ে আমরা লোয়ার ল্যাশ লাইনটাকে স্মাচ করলাম সেই ধরনের ব্রাশ দিয়েও কিন্তু তোমরা জেল লাইনার অ্যাপ্লাই করতে পারো। তো এই ছোটো ব্রাশটা কিন্তু অনেক কাজে, এটা দিয়ে তোমরা অনেক কিছু করতে পারবে। জেল লাইনার অ্যাপ্লাই করতে পারবে, এভাবে হাইলাইটার দিয়ে হাইলাইটার মানে অ্যাপ্লাই করার জন্য ইউজ করতে পারবে। তো এটা দিয়ে আমি হাইলাইটারটাকে আমার ইনার কর্নার আমার ব্রাউনে অ্যাপ্লাই করে নিলাম। তারপর মাস্কারা আর লিপস্টিকের সঙ্গে আমি আমার লুকটা কমপ্লিট করে দিয়েছি। তো লিপস্টিকের জন্য অবশ্যই আমার শর্ট ভিডিওটা ফলো করো, আমি শর্ট ভিডিওতে আমার এই লিপস্টিকের শেডটা শেয়ার করেছি। আর আমি এখানে মার্সের মাস্কারাটা 2 থেকে 3 কোট আমার আপার আর লোয়ার ল্যাশেতে খুব ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এই হলো আজকের আমার ফাইনাল লুক। আর যারা আমার জুয়েলারিগুলো সম্বন্ধে জানতে চাইছো অবশ্যই আমার লাবণ্য চ্যানেলটাকে মানে আমার সেকেন্ড চ্যানেলটাকে ফলো করো, আমি সেখানে ডিটেলস শেয়ার করেছি শর্ট ভিডিওতে। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমাকে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই।